এগুলি সবই সবুজ গাছ, কিন্তু তার মধ্যে তরল সোনা কিভাবে বয়ে আনতে পারে আমাদের এই বাংলাদেশের অর্থ। পাম অয়েল সারা বাংলাদেশে যদি আমরা চাষ করতে পারি, তাহলে আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবো, আমার দেশে সবুজ গাছে তরল সোনা, তোমরা দেখতে আসো, তোমরা দেখ। মঞ্জুর সাহেবকে অনুরোধ করি এবং তিনি একদিন এলেন। তখন সম্ভবত 32টি আমার মনে হয় চারা নিয়ে আসছিলেন, এবং আমার এখানে একদম লাইন ধরে চারাগুলো লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং আরো 2-1টা জায়গাতে উনি লাগিয়েছেন, এবং সবগুলোই মোটামুটি ভাবে পরিচর্যা হচ্ছে বিধায় আস্তে আস্তে এটা বেড়ে উঠছে। এখন আপনারা যে চারা গাছটা দেখছেন, এটার বয়স 1 বছর, অর্থাৎ ঠিকই 2008 সালের নভেম্বর মাসের শেষের দিকে আমার যতদূর মনে পড়ছে এটা লাগানো হয়েছিল, এবং আজকে এটা ডিসেম্বর মাস, ফলে 1 বছরের একটা পূর্ণ চারা। আমি বিশ্বাস করছি যে আমার ধারণা মতে যে বছর 3-এর মধ্যে সম্ভবত এখানে ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এবং যদি ফল দেয়, তাহলে আমার বিশ্বাস যে যখন ডেমনস্ট্রেশন করব প্রদর্শনী প্লটে যারা আসবে প্রশিক্ষণার্থীরা, তারা দেখে আগ্রহান্বিত হবে এবং আলটিমেটলি গ্রামে ফিরে গিয়েও তারা এই চাষে উদ্বুদ্ধ। জেলা প্রশাসকের একটি স্পেশাল, একটি বিশেষ দিকে আমাদের উন্নয়ন, আমাদের সম্পদ এবং আমাদের কৃষির একটি বিশেষ খাতে আপনি নজর দিয়েছেন, এবং অন্যান্য বিষয়ে আপনি নজর দিয়েছেন, কিন্তু এই যে পাম অয়েলের যে বিষয়টি, এটি অত্যন্ত সম্পদ প্লাস আমাদের যে বৈদেশিক মুদ্রা, যেগুলো আমরা কোটি কোটি টাকা আমরা বিদেশে দিতে বাধ্য হচ্ছি, সেই সয়াবিন তেলের উৎপাদন, পাম অয়েল উৎপাদন, এদিকে আপনি নজর দিয়েছেন, বিশেষ করে পাম অয়েল। বাংলাদেশে পাম অয়েল চাষ এর যে এটা যে করা যায়, এই যে পাম অয়েল গাছ যে লাগানো যায়, এটা থেকে যে আমাদের তেল উৎপাদন করা যায়, এটি একটি মৌলিক চিন্তা, এটি একটি ভিন্ন ধরনের চিন্তা, এবং এই মৌলিক চিন্তা আমাদের সম্পদ বাড়াবে, আমাদের খাদ্য, আমাদের পুষ্টি, আমাদের তেলের যে আমরা টোটালটাই তো আমদানি করি, আমরা সয়াবিন তেল, পাম অয়েল সবটাই তো আমদানি করি, এই আমাদের কষ্টার্জিত অর্থ আমরা বিদেশে পাঠাই। যে প্রদর্শিত পাম গাছ দেখে আমি জেলা প্রশাসকের বাসভবনে আমি মোট 12টি গাছ ইতিমধ্যে, আমি সেই গাছগুলোর বয়স 4 মাস হয়ে গেছে, আমি